মুস্তাফিজুর রহমান, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে আমাদের বিধানসভায়, সেই বাজেটের উপরে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো আমরা অর্থনীতির ছাত্র না, আমি আসলে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্র। তবুও যেটুকু হচ্ছে যে বাজেট পড়ার পর যেটুকু পেয়েছি সেটা হচ্ছে যে একটা চরম আর্থিক সংকট গোটা দেশ জুড়েই এবং আমাদের রাজ্য, তার উপর দাঁড়িয়েই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এই বাজেট পেশ করতে হয়েছে। মোট ধারের পরিমাণ যখন এই বাজেট আমরা বিধানসভায় আলোচনা করছি 7,62,326 কোটি 61 লক্ষ। 2011-তে ছিল এটা 1,92,919.91 কোটি। এইখানে এবারের যে বাজেট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মূল তিনটে বিষয় যদি দেখা যায়, তাহলে আমরা যে আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছি এই সময়কালে দাঁড়িয়ে, আমাদের রাজ্যে যে আর্থিক সংকট মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় বলেছেন, সেই সংকট থেকে হতো যে বাঁচতে গেলে যে স্বাবলম্বী অর্থনীতি আমাদের রাজ্যে তৈরি করা দরকার, সেই ছোঁয়া আমরা বাজেটে লক্ষ্য করতে পারিনি। মূলত তিনটি জায়গা থেকে হতো যে আমাদের এই বাজেটের যদি সারমর্ম দেখি তাহলে হতো যে যেটা বাজেটের আমাদের বাজার থেকে হতো যে ঋণ, তারপরে একটা আবগারি শুল্ক, আর হতো যে মূলত কেন্দ্রীয় সহায়তার প্রতিশ্রুতি। চলতি বছরে আবগারি শুল্ক বাবদ হতো যে আমাদের 24,922.40 লক্ষ কোটি টাকা হতো যে আমাদের আয়ের সম্ভাবনা দেখানো হয়েছে। তৃণমূল জামানায় সেটা ছিল 22,550 কোটি টাকা, 33 লক্ষ টাকা, 50.33 লক্ষ টাকা। তার মানে এবারও আমরা একই পথে হতো যে আগের সরকারের মতোই হাঁটার চেষ্টা করছি, যেটা আবগারি থেকে হতো যে আমাদের ইনকাম। যেটা হতো যে এই বাজেটের দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে যে আমাদের তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সহায়তা, যেটা এই বাজেটে দেখানো হয়েছে 71,393 কোটি 19 লক্ষ টাকা হতো যে আমরা পাবো। কিন্তু সেটা বোঝা যাবে আর্থিক বছর শেষে কতটা আমরা এই আর্থিক সহায়তা পেলাম। রাজ্য সরকার আগামী আর্থিক বছরে আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে 1,30,669.69 লক্ষ কোটি টাকা কর বাবদ আদায় করবে। এই লক্ষ্যমাত্রা গত বছরের থেকে প্রায় 18,000 কোটি টাকা বেড়েছে, যার মোট বাজেটের হতো যে প্রায় 19%। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে যে এর একটা বড় অংশ 4,786.68 কোটি টাকা আগের বারের তুলনায় প্রায় 1,285 কোটি টাকা বেশি বিদ্যুৎ মাসুল থেকে হতো যে ইনকামের জায়গা দেখানো। একটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা যে এই যে 1,285 কোটি টাকা বাড়তি বিদ্যুতে আমরা আয় করব দেখিয়েছি, এইটা জনসাধারণের উপরে বোঝা হিসাবে চাপবে কিনা, সেইটা মাননীয় অর্থমন্ত্রীর হতো যে এতে থাকা দরকার ছিল। একই রকমভাবে হতো যে বাজেট প্রকাশনার 9 নম্বর বই যেটা দেখছি আমরা, এখানে হচ্ছে যে আপনার সোশ্যাল সার্ভিস বাবদ 2,02,627 কোটি টাকা হচ্ছে যে আমাদের কম দেখানো হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল এরিয়াজ প্রোগ্রাম অ্যান্ড ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোলে হঠাৎ করেই দেখলাম আগের বছরের বাজেটের তুলনায় 304.64 কোটি টাকা কম করা হবে। মাননীয় অর্থমন্ত্রী যদি এগুলো পরে ব্যাখ্যা দেন তাহলে হচ্ছে যে বোঝা যাবে বিধানসভায়। তারপরে হতো যে আমাদের এই বইয়েরই হতো যে আপনার 18 নম্বর পাতায় অনেকগুলো বিষয়ে হতো যে আপনার বাজেট হঠাৎ করে কম হয়েছে। আমার বিজেপি বন্ধুরা যেটা বললে হই হই করবে, আমি সেটা বলছি না। মাইনরিটি আমি এর আগের দিনই বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, যার ফলে সেটা বাদ দিয়েও যেটা প্রায়োরিটি সেক্টর বলে দেখানো হচ্ছে এই সরকারের, সেই ক্ষেত্রেও যদি আমি দেখি ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, গত 2024-25 সালে বাজেট ছিল হচ্ছে যে 5,417, তারপরে 25-26-এ বাজেট ছিল 8,218.21 কোটি টাকা,
হঠাৎ করে এখানে প্রায় 2000 কোটি টাকা হচ্ছে যে কমিয়ে দেওয়া হলো এবছরে 3744.17 কোটি টাকা। আমরা জানছি না যেটা প্রায়োরিটি সেক্টর, সিডিল কাস্ট, সিডিল ট্রাইব, এই ক্ষেত্রতে কেন হঠাৎ করে এত কোটি টাকা হচ্ছে যে কম করা হলো। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট 2025-26 যা বাজেট ছিল 48,720 কোটি টাকা, 20.1, হঠাৎ করে এখানে হচ্ছে যে আমাদের প্রায় 8,000 কোটি টাকা হচ্ছে যে কম করে দেওয়া হলো। আমরা যদি ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, যেটা এই সময় নদী ভাঙন সহ হচ্ছে যে বিভিন্ন বিষয় যেগুলো আমাদের জ্বলন্ত সমস্যা, সেখানেও প্রায় 600 কোটি টাকা হচ্ছে যে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হলো। এইরকম ভাবে হচ্ছে যে যেটা অনেকগুলো সেক্টরে হচ্ছে যে আমরা বলছি যে নতুন সরকার প্রচুর আর্থিক বোঝা, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমি সেই কারণে সার্বিকভাবে হচ্ছে যে আমি মাননীয় অর্থমন্ত্রী সহ আমাদের সরকারের মন্ত্রিসভার কাছে অনুরোধ করছি যে আমরা একটা সর্বসম্মতিক্রমে বিধানসভায় যদি এই প্রস্তাব পাশ করি, যেমন আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করে। আমরা বিহারের জন্য দেখেছি স্পেশাল প্যাকেজ, আমরা অন্ধ্রা, তেলেঙ্গানা বা এই ধরনের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখি কেন্দ্রীয় সরকার এই সময়কালে 14 সালের পর থেকে অনেক রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করে। আমাদের এই যে আর্থিক সংকট, এটা কাটানোর জন্য এককালীন আমার মনে হয় পশ্চিমবাংলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রস্তাব পাঠানো দরকার সর্বসম্মতিক্রমে, যে একটা পশ্চিমবাংলার জন্য স্পেশাল প্যাকেজ আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করা হোক, এই প্রস্তাব পাশ করা দরকার বিধানসভাতে। একই রকমভাবে আমি এবার বাজেটের যে মূল বিষয়, যেটা হচ্ছে যে আমাদের সাধারণত বাজেট মানে একটা সরকারের পরিকল্পনা, এটা বাস্তবায়ন না। কিন্তু অনেক ক্ষেত্রে আমি সাধুবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে, যেগুলো আমাদের সাধারণত সোশ্যাল সার্ভিসের চাহিদা ছিল, আইসিডিএস, আশা কর্মী থেকে শুরু করে এই ধরনের মিড ডে মিল কর্মী, এই ধরনের হচ্ছে যে কর্মীদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে, যদিও পর্যাপ্ত না, কিন্তু এই সময়ে তবুও বাড়ানো হয়েছে, তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি বিধানসভার কক্ষে দাঁড়িয়ে। তেমনি কিছু বিষয় আমাদের মাননীয় অর্থমন্ত্রীর হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এর মধ্যে দাঁড়িয়ে এইচএস কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক আছে, একই রকমভাবে হচ্ছে যে তারাও বিভিন্নভাবে বঞ্চিত দীর্ঘদিন থেকে। সেই রকমই প্রতিবন্ধী যারা আমাদের সমাজের, আপনারা সকলেই জানেন এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্য বৃদ্ধি, তাতে ওই অংশের মানুষের সংসার চালানোটা হচ্ছে যে খুবই দায়ী। মাননীয় অর্থমন্ত্রী 500 টাকা বাড়িয়েছে, কিন্তু আমি দেখছিলাম বিজেপির ঘোষণার সংকল্প পত্রে ছিল এটা দ্বিগুণ করার। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে এটা বিবেচনায় রাখা, যে আগামীতে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আরও যদি যেটা সংকল্প পত্রে আছে সেটাকে হচ্ছে যে করার। একই রকমভাবে হচ্ছে যে আপনার NSQF শিক্ষক যারা দেখবেন ভোকেশনাল ট্রেনিং দেয়, স্কিল ট্রেনিং দেয় যারা, তারাও খুব অসুবিধার মধ্যে হচ্ছে যে আছে। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আমি অনুরোধ করব 11-12 যারা হচ্ছে যে করে। একইভাবে হচ্ছে যে আমাদের আপনার সময় পার হয়ে গেছে। হ্যাঁ, আপনার সময় পার হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো বিজেপির সংকল্প পত্রে ছিল, সেই বিষয়গুলো যাতে হচ্ছে যে আমাদের সরকার খুব মানবিকতার সাথে, সহানুভূতির সাথে আগামী দিনে দেখে, এরকমভাবে হচ্ছে যে SHG স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে কর্মরত যারা হচ্ছে যে কর্মচারী 6 বছর থেকে, গত 6 বছর থেকে তারা কোনো ধরনের হচ্ছে যে পাচ্ছে না। এইরকমভাবে হচ্ছে যে আপনার রাজ্য ট্রান্সপোর্টের আপনার হচ্ছে যে CSTC, STC, WSTC যারা ড্রাইভার এবং কন্ট্রাক্টর বাদ দিয়ে যারা মেকানিক্যাল স্টাফ আছে, যারা টাইপিস্ট আছে, এই ধরনের ক্লার্ক, টাইপিস্ট, তারা খুবই সমস্যার মধ্যে আছে। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়গুলো হচ্ছে যে বাজেটের উপরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি।